নমস্কার, এনকেটিভি বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুন্তল। আসামিকে ফাঁসির বদলে প্রাণঘাতী ইঞ্জেকশন দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হোক, ভারতের সুপ্রিম কোর্টে এমনই আবেদন এসেছে। শুধু তাই নয়, দণ্ডিত আসামিকে কম যন্ত্রণা দিয়ে মারতে গুলি করা, বৈদ্যুতিক শক বা গ্যাস চেম্বারের মতো পদ্ধতির প্রস্তাবও দেওয়া হয়েছে। এই সব পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যেই দণ্ডপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু নিশ্চিত করা সম্ভব, এমনটাই আবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, দোষী সাব্যস্ত ব্যক্তিদের ফাঁসি বা প্রাণঘাতী ইঞ্জেকশনের মধ্যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হোক। কারণ হিসেবে বলা হয়েছে, ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের পরিবর্তে প্রাণঘাতী ইঞ্জেকশনে মৃত্যু হলে তা কম যন্ত্রণাদায়ক পদ্ধতি। কিন্তু কেন্দ্র হলফনামায় জানায় যে তা করা বাস্তবসম্মত নয়। সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলায় আইনজীবী ঋষি মালহোত্রার আবেদনে ফাঁসিকে অত্যন্ত যন্ত্রণাদায়ক, অমানবিক এবং নিষ্ঠুর হিসেবে বর্ণনা করা হয়েছে। আবেদনকারীর সওয়াল, ফৌজদারি কার্যবিধির অর্থাৎ সিআরপিসির 354(5) ধারার অধীনে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার বিধানটিকে যেন অসাংবিধানিক ঘোষণা করা হয় এবং সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের আওতায় মর্যাদাপূর্ণ মৃত্যুর অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আবেদনে আরও উল্লেখ করা হয় যে ফাঁসি দেওয়ার পর মৃত্যু নিশ্চিত করতে প্রায় 40 মিনিট সময় লাগে, অথচ গুলি করা বা প্রাণঘাতী ইঞ্জেকশন প্রয়োগের মাধ্যমে এই প্রক্রিয়াটি মাত্র 5 মিনিটেই সম্পন্ন করা সম্ভব। আমেরিকায় 50টির মধ্যে 49টা প্রদেশে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়ার পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এ প্রসঙ্গেই আপনাদের জানিয়ে রাখি, এশিয়া মহাদেশের মধ্যে চীন এবং ভিয়েতনামে ফাঁসির বদলে প্রাণঘাতী ইঞ্জেকশন বা লিদাল ইঞ্জেকশন প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আবেদনকারী আইনজীবী রাষ্ট্রসংঘের একটি প্রস্তাবেরও উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে, যেসব ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া হয় তা এমনভাবে কার্যকর করা উচিত যাতে ন্যূনতম শারীরিক যন্ত্রণা বা কষ্ট হয়। যেমন আমেরিকার অধিকাংশ রাজ্যে ফাঁসি, ফায়ারিং স্কোয়াড বা বৈদ্যুতিক চেয়ারের পরিবর্তে ইঞ্জেকশনকে প্রধান মাধ্যম হিসাবে বেছে নেওয়া হয়েছে মৃত্যুদণ্ড কার্য করতে। চীন দেশে আগে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও বর্তমানে মানবিক বিবেচনায় প্রাণঘাতী ইঞ্জেকশন ব্যবহার করা হয়। ভিয়েতনামে 2011 সাল থেকে গুলি করার পরিবর্তে প্রাণঘাতী ইঞ্জেকশনকে আইনি পদ্ধতি হিসেবে গ্রহণ করা হয়েছে। আর থাইল্যান্ডে 2003 সাল থেকে থাইল্যান্ডে ফায়ারিং স্কোয়াডের পরিবর্তে ইঞ্জেকশন প্রথা চালু করা হয়। গুয়াতেমালা, এই দেশের আইনে ইঞ্জেকশনের বিধান থাকলেও 2000 সালের পর থেকে সেখানে এটি প্রয়োগ করা হয়নি। যে বিষয়টি নিয়ে চর্চা, সেই প্রাণঘাতী ইঞ্জেকশন প্রয়োগ করা হয় কিভাবে, এবার একটু আপনাদেরকে সেই পদ্ধতিটা জানিয়ে রাখি। প্রথমে এমন একটি উপাদান দেওয়া হয় যা অপরাধীকে গভীর সংজ্ঞাহীন অবস্থায় নিয়ে যায়। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে পেশি শিথিলকরণ, অর্থাৎ এমন একটা উপাদান প্রয়োগ করা হয় যা শরীরের পেশিগুলোকে সম্পূর্ণ অচল করে দেয়। আর তৃতীয় পদ্ধতি হলো হৃদযন্ত্র বন্ধ করে দেওয়া, অর্থাৎ সবশেষে এমন একটি রাসায়নিক ব্যবহার করা হয় যা হৃদযন্ত্রের কাজ থামিয়ে দেয়। দণ্ডিত আসামি প্রাণত্যাগ করে। আমাদের দেশে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের সাংবিধানিক বৈধতা বহাল রেখে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে আপাতত দেশে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসাবে ফাঁসি বহাল থাকবে। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ সেই আবেদনটি খারিজ করে দিয়েছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আগের 3টি রায় পুনর্বিবেচনার জন্য একটা বৃহত্তর বেঞ্চের কাছে পাঠানোর আবেদনও আদালত প্রত্যাখ্যান করেছে। আবেদনকারী চেয়েছিলেন যেন এই সংক্রান্ত সুপ্রিম কোর্টের আগের 3টি রায় একটি বৃহত্তর বেঞ্চের কাছে পাঠানো হয়, তবে বেঞ্চ জানিয়েছে এমন পদক্ষেপ নেওয়ার মতো যথেষ্ট ভিত্তি নেই। শীর্ষ আদালতের আরও পর্যবেক্ষণ, এ বিষয়ে তাদের রায়ই শেষ কথা নয়। মৃত্যুদণ্ড কার্যকরের বিকল্প পদ্ধতি সম্পর্কে যদি ভবিষ্যতে জোরালো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়, তবে বিষয়টি পুনরায় খতিয়ে দেখা যেতে পারে। আদালত স্পষ্ট করে জানিয়েছে, বর্তমান রিট পিটিশন খারিজ হওয়ার অর্থ এই নয় যে ভবিষ্যতে সাংবিধানিক পর্যালোচনার পথ বন্ধ হয়ে গেল। যদি এমন কোনো জোরালো বৈজ্ঞানিক, চিকিৎসাগত বা বৈজ্ঞানিক এবং অভিজ্ঞতার প্রমাণ সামনে আসে, সেক্ষেত্রে বিষয়টি পুনরায় বিবেচনা করা যেতে পারে, এমনটাই মত আদালতের। আদালত আরও বলেছে,
কেন্দ্র সরকার চাইলে মৃত্যুদণ্ড কার্যকরের বিকল্প পদ্ধতিগুলোর বিষয়ে সামগ্রিক পর্যালোচনা করার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি গঠন করতে পারে। সুপ্রিম কোর্ট গত 22শে জানুয়ারি এই মামলার শুনানি শেষ করে রায় স্থগিত রেখেছিল। আদালতকে কেন্দ্র সরকার জানিয়েছিল সরকার এই বিষয়টি বিবেচনার জন্য একটা কমিটি গঠন করেছে। গত 15ই অক্টোবর শুনানির সময় সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করে বলেছিল কেন্দ্র সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন আনতে আগ্রহী বলে মনে হচ্ছে না। কেন্দ্রের পক্ষের আইনজীবী যুক্তি দেন বিষয়টি একটি নীতিগত সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত। তখন বিচারপতিদের বেঞ্চ মৌখিকভাবে মন্তব্য করেছিল এটি একটি অত্যন্ত পুরনো পদ্ধতি এবং সময়ের সঙ্গে পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। এর আগে আদালত এ বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সরকারের আপত্তিতে সেই প্রক্রিয়া থমকে যায়। ভারতে যখন বিষয়টি নিয়ে চর্চা চলছে তার অনেক আগে থেকে আমেরিকায় ইনজেকশনে মৃত্যুদণ্ডের প্রক্রিয়া চালু রয়েছে। এখন থেকে 4 বছর আগে 2022 সালের এমনই একটা সাজাপ্রাপ্ত আসামিকে প্রাণঘাতী ইনজেকশন দেওয়া সত্ত্বেও সেই আসামির মৃত্যু হয়নি। আমেরিকার বাসিন্দা অ্যালান ইউজিন মিলার একাধিক হত্যায় দোষী সাব্যস্তের পর মৃত্যুদণ্ডের সাজা হয় তার মৃত্যুদণ্ড কার্যকর করতে অপরাধীর শরীরে প্রয়োগ করা বিষাক্ত ইনজেকশন কাজ করেনি। এমনিতেই অ্যালানের স্থূল শরীর ছিল, অর্থাৎ মোটা ছিল। শিরা খুঁজে বার করতে সমস্যায় পড়েছিলেন এবং নাকাল হয়েছিলেন সংশ্লিষ্ট কর্মীরা। ফলে জেলের এই কাজের সঙ্গে যুক্ত কর্মীদের বেশ কিছু অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। অনেক কষ্টে শিরা খুঁজে ইনজেকশনের মাধ্যমে শরীরে বিষ প্রবেশ করিয়ে অ্যালানের মৃত্যুর অপেক্ষা করছিলেন, কিন্তু সেই বিষ তার শরীরে প্রবেশ করতেই যন্ত্রণায় কাতরাতে শুরু করেন অ্যালান। ইনজেকশনের মাধ্যমে শরীরে বিষ প্রয়োগ করার সময় শরীরের আরও 2টো ইনজেকশন দেওয়া হয়। এর মধ্যে একটিতে শরীর অবশ করার ওষুধ থাকে আর অন্যটিতে সংজ্ঞাহীন করার ওষুধ। যন্ত্রণাহীন মৃত্যু নিশ্চিত করতে এই 2টি ইনজেকশন অপরাধীর শরীরে প্রবেশ করানো হয়। অ্যালানের শরীরেও প্রয়োগ করা হয় এই 2 ওষুধ, কিন্তু তার শরীরের ওষুধ 2টি কাজ না করায় বিষের প্রভাবে তার শরীরে প্রচণ্ড জ্বালা শুরু হয়। যন্ত্রণায় চিৎকার করতে থাকেন অ্যালান। সঙ্গে সঙ্গে অ্যালানের শরীর থেকে ওই ইনজেকশনের সূচগুলো খুলে নেওয়া হয়। পরে ফের আদালত নির্দেশ দেয় অ্যালানকে আর বিষ প্রয়োগ করে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। এরপরই বিষাক্ত ইনজেকশনের পরিবর্তে নতুন উপায়ে অ্যালানকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয় জেল কর্তৃপক্ষ। অ্যালানকে মৃত্যুর সাজা দিতে বিষাক্ত নাইট্রোজেন হাইপক্সিয়া গ্যাস প্রয়োগ করা হয়। এই বিষাক্ত ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার থেকে বিষাক্ত গ্যাস প্রয়োগ করে মৃত্যুদণ্ড দেওয়া অনেক মানবিক বলেও সেই সময় চর্চা শুরু হয়েছিল আমেরিকায়। তবে ভারতে আপাতত ফাঁসির সাজাকেই সর্বোচ্চ সাজা হিসাবে সংবিধানে রাখা হয়েছে। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন ভারতে প্রথম ফাঁসি কার্যকর হয় 1949 সালের 15ই নভেম্বর। জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যার অপরাধে নাথুরাম গডসে এবং নারায়ণ আপ্তের ফাঁসি হয় প্রথমবার স্বাধীন ভারতে। আমাদের এই ভিডিও কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানান। পাশাপাশি চোখ রাখুন NK TV বাংলা ডিজিটালের ইউটিউব, ফেসবুক এবং ওয়েব পোর্টালে।